হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর রাধা মাধবের কৃপায় আমিও ভালো আছি। তো দেখো, সামনেই আসতে চলেছে আমাদের বসন্ত পঞ্চমী তিথি, যেই সময় আমরা মা সরস্বতীর আরাধনা করে থাকি। আমাদের বিদ্যার দেবী এই স্কুলে, কলেজে, আমাদের পড়ার কোচিনে, সব জায়গাতে, এমনকি আমরা এখন বাড়িতেও আমরা মা সরস্বতীর প্রায় প্রত্যেকটা ঘরে ঘরেই লক্ষ্মী পুজোর মতনই আমরা এই বিদ্যার দেবী বা দেবীর আমরা আরাধনা করি। তো দেখো, আমিও ঠিক সেরকমই আজকে তোমাদের সামনে ভিডিও নিয়ে এসেছি যে পুরোহিত ছাড়া আমরা কিভাবে ঘরোয়া উপায়ে আমরা আমাদের মতন করে আমরা মা সরস্বতীর পূজা করতে পারবো। তো আমার যেহেতু পিতলের বিগ্রহ, তো সেই কারণে আমি পঞ্চামৃত করে নিয়েছি আর শুদ্ধ জল নিয়েছি। পঞ্চামৃত তো তোমরা জানোই যে 5টি উপকরণ দ্বারা হয়: দুধ, দই, ঘি, মধু আর শর্করা। শর্করা মানে মিষ্টি জাতীয় যে কোনো প্রকার মিছরি হতে পারে, চিনি হতে পারে। তো এই যে আমি মা সরস্বতীকে আমি আমার স্নান পাত্রে নামিয়ে নিয়েছি। আর প্রথমেই আমি তার চরণে চন্দন সহযোগে ফুল বেলপাতা দিলাম। তারপরে আমি তার চরণ ধুইয়ে দিচ্ছি গঙ্গা জল, মানে পঞ্চামৃত দিয়ে। তারপর আমি শুদ্ধ জল দিয়ে ওনাকে স্নান করাবো। তো তোমাদের ঘরে যাদের পিতলের বিগ্রহ নেই, মাটির মূর্তি আনো বা পটচিত্রতে তোমরা পুজো করো, তো তোমাদের সেই ক্ষেত্রে পঞ্চামৃত দিয়ে অভিষেক করার কোনো প্রয়োজন নেই। তোমরা এক শুদ্ধ জল দিয়ে একটু ফুলকুচি, অগরু, গোলাপ জল মিশিয়ে সেই জলে তোমরা একটা কাপড় ভিজিয়ে তাতে অল্প জল দিয়ে ঠাকুরের গাটা ভালো করে আলতো হাতে পুছিয়ে দিতে পারো। ওইভাবেই তোমরা অভিষেক করাতে পারো। আমার যেহেতু পিতলের বিগ্রহ, তাই জন্য আমি মাকে অভিষেক করালাম, বা পুজোর দিনও আমি ওইভাবেই অভিষেক করাবো। আর যেহেতু বিশেষ তিথি, আমি বিশেষ তিথিতেই সব দেবদেবীরই আমি পুষ্প অভিষেক করে থাকি। তাই আমি সরস্বতী ঠাকুরেরও আমি পুষ্প অভিষেক করালাম। মা সরস্বতীকে আমার কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যেহেতু পুজোর ভিডিও, তোমরা বুঝতেই তো পারছো ভিডিওটা একটু বড় হয়, তাই তোমরা ধৈর্য ধরে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এই পঞ্চামৃত যে জলটা স্নান বেরিয়েছে, সেটা বাড়ির প্রত্যেকে আমরা মাথায় দিয়ে তারপর যে কোনো ফুল গাছের গোড়ায় আমরা ফেলে দেবো, যেখানে সেখানে না ফেলে। এবার দেখো, মা সরস্বতীকে আমি ভালো করে পরিষ্কার করে পুছিয়ে তারপরে এই যে ওকে সাজগোজ করাচ্ছি। দেখো, সাজগোজ কমপ্লিট হয়ে গেছে। আমাকে জানাবে যে কেমন লাগছে মা সরস্বতীকে এই সাজুগুজু করে। তবে কিছু কিছু জিনিস আমি পুজোর সময় জোগাড় করতে পারিনি, যেমন জবের শীষ এই সময় পাইনি। তোমরা অবশ্যই সরস্বতী পুজোর সময় মানে জবের শীষ জোগাড় করো। আমরা যখন ছোট ছিলাম, এই সরস্বতী পুজোর 2-3 দিন আগে থেকে আমাদের কত আনন্দ হতো। আর এখনও সেই আনন্দটাই অন্য রকমভাবে হয়। আগে হতো নিজেরা অঞ্জলি দেবো, স্কুল যাব, কলেজে যাব, যখন যেরকম সময় আর কি পড়েছি, বা কোচিং সেন্টারে যাব। আর এখন ভাবি যে কখন সকাল হবে, পুজো করব, আমার ছেলেরা কেউ হাতে খড়ি দেবে বা কেউ অঞ্জলি দেবে, বা বাড়িতে অনেক বাচ্চারা আসবে যে অঞ্জলি দিতে, এরকম আর কি। দেখো আমার মা সরস্বতীকে কেমন লাগছে, আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আমার মা সরস্বতীকে কেমন লাগছে। আর আমাদের বাগদেবী যেহেতু হলুদ রঙের ফুল খুব বেশি প্রিয়, তাই জন্য আমি আজকে হলুদ রঙের ফুল জোগাড় করার চেষ্টা করেছি। চন্দ্রমল্লিকা, সাদা, হলুদ আর গাঁদা ফুলের মালা। আর ওই যে বললাম, তোমরা আমার ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা যে ঘন্টিটা আছে অবশ্যই ক্লিক করে দিও, যাতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। দেখো, ফুলের মধ্যে আমি একটু শ্বেতচন্দন, একটু অগরু আর একটু কর্পূরের গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর ফুলকে একটু গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিলাম। আমি আমার মতন করে মাকে সাজিয়ে নিয়েছি। তোমরা পুজো করবে, তোমরা তোমাদের মতন করে মাকে সাজাবে। আমার যেহেতু পিতলের বিগ্রহ, আমি ওই জন্য একটা সাদা লাল পেড়ে শাড়ি পরিয়েছি। এই দিনে পারলে একটা হলুদ বা বাসন্তী রঙের শাড়িও পরানো যায়। আর মায়ের সাদা রঙও প্রিয়, তাই জন্য আমি সাদা রঙের শাড়ি পরেছি। সরস্বতী পুজোর দিন আমি অবশ্যই একটা হলুদ রঙের শাড়ি মাকে পরাবো। এবার আমি মা যেখানে বসবে সেখানে মাকে, সেই আসনে আমি মাকে বসিয়ে দিচ্ছি। মায়ের প্রিয় বীণাও মায়ের হাতে আমি দিয়ে দিয়েছি। কেমন
লাগছে আমার মা সরস্বতীকে অবশ্যই জানাবেন। মা যেহেতু আমাদের বিদ্যার দেবী, তাই মায়ের কাছে এই দিন আমরা বই, পেন, খাতা এইসব দিয়ে থাকি। তাই আমিও একটা বই আর একটা পেন দিলাম। আর অবশ্যই দেব মায়ের কাছে এই দোয়াত কলমটা। তার মধ্যে অবশ্যই আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। দোয়াত কলমের উপরে দেবো আমি এই কুলটা, একটা নারকেলি কুল। আমরা মনে করি মা সরস্বতী পুজো নারকেলি কুল ছাড়া সম্পূর্ণ হয় না, তাই দোয়াত কলমের উপরেও একটি নারকেলি কুল দিতে হবে। মায়ের বাহন অংশের কপালে আমি একটা শ্বেত চন্দনের টিপ দিয়ে দিলাম, আর বিনাতেও আমি একটু শ্বেত চন্দনের টিপ দিয়ে দিলাম। আর মায়ের কপালে দিয়ে দিলাম একটা সিঁদুরের ফোঁটা। আর লাল চন্দনের ফোঁটা। এবার মায়ের কাছে আমি রাখবো একটি আলতা সিঁদুর। তার সাথে মাকে অর্পণ করে দেবো এই শাখা জোড়া নোয়াটা। সরস্বতী মা যেহেতু হলুদ আর বাসন্তী ফুল খুবই ভালোবাসে আর সাদা ফুলও ভালোবাসে, তাই আমি আজকে একটা মায়ের জন্য হলুদ ফুলের মালা এনেছি। আপনারা পারলে এই দিন সাদা ফুলের মালাও পরাতে পারেন। আর মাকে বাদ্যযন্ত্র হিসাবে আমি এই ঘন্টাটা মায়ের কাছে দিলাম আজকে। আর এই সরস্বতী পুজোর দিন মনে করা হয় মায়ের কাছে যদি একটা ময়ূরের পালক দেওয়া যায় তো খুবই শুভ বলে মনে করা হয়, তাই মায়ের ডান দিকে আমি এই ময়ূরের পালকটা মাকে নিবেদন করলাম। আর এই দিন মায়ের বাঁ দিকে একটা এই দুব্বার গোছা দেওয়া খুবই ভালো, তাই আমি মায়ের ডান দিকে একটা দুব্বার গোছা দিলাম। হলুদ সুতো দিয়ে বেঁধে দিতে হবে অবশ্যই। এইবার আমি মায়ের ঘট পাতবো, পুজো শুরু করব। এবার দেখতে থাকো তোমরা। এবার পুজো শুরু করার আগে আমি গঙ্গা জল দিয়ে আমার মুখটাকে শুদ্ধি করে নেব। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। আবার আমি একইভাবে জল নিয়ে আমার হাতটাকে ধুয়ে নিচ্ছি। এবার বিষ্ণু স্মরণ করে নেব। ওম অপবিত্র পবিত্রবান সর্বাবস্থা গত পিবা যৎস্বরে পুণ্ডরীকাক্ষং অভ্যন্তরণ শুচি নমো শুচি, নমো শুচি, নমো শুচি। যেটা তোমাদের বলা হয়নি, মায়ের ফুলে অবশ্যই গঙ্গা জল চন্দন দিয়ে নিতে হবে, আর মায়ের কপালে একটু হলুদের ফোঁটা দিতে হবে। কারণ এই দিন মনে করা হয় যে হলুদ আর নিমপাতা বেটে যদি মাকে যখন অভিষেক করানো হবে তার গায়েও একটু মাখানো হয়, বা আমরাও যখন সরস্বতী পুজোর দিন স্নান করি যদি গায়ে হলুদ আর নিমপাতা বাটা মেখে স্নান করি তো আমাদের দেহ শুদ্ধিকরণ হয়। এবার আমি ঘট পেতে নেব। এবার আমি যেখানে মায়ের ঘটটা পাতবো সেখানে একটু আপনারা সেই দিনটা আলপনা দিয়ে নেবেন। আমি যেহেতু আজকে সরস্বতী পুজোর পূজাবিধিটা দেখাচ্ছি, আমি আলপনাটা দিতে পারিনি, তার জন্য দুঃখিত আমি যে আলপনাটা আমি দিতে পারিনি, কারণ খড়িমাটিটা যে শেষ হয়ে গেছে সেটা আমার খেয়াল ছিল না। তো সেই জায়গাটা আলপনার ওপরে আপনারা একটুখানি মাটি, গঙ্গা মাটি হোক, যদি গঙ্গা মাটি না পাওয়া যায়, সম্ভব না হয়, তাহলে যে কোনো ফুল গাছের তলার মাটি দিলেও হবে। তো মাটি দিয়ে নিয়েছি। মাটির ওপরে আমি অবশ্যই সিঁদুরের ফোঁটা একটা দিয়ে নেব, আর একটু হলুদের ফোঁটা। তার উপরে ছড়িয়ে দেবো কিছুটা আতপ চাল, কিছুটা ছড়িয়ে দেবো আতপ চাল।
দেবো একটু দুব্বা, তার উপরে ছড়িয়ে দিতে হবে পঞ্চশস্য। আর এক এক করে দিতে হবে পঞ্চগুড়ি। এগুলো তো জানেন আপনারা, যে কোনো দশকর্মার দোকানেই পেয়ে যাবেন পঞ্চগুড়ি আর পঞ্চশস্য। এবার আমি ঘটটা পেতে নেব। ঘট পাতার আগে আমি এখানে আতপ চাল দিয়ে একটু জায়গা করে নিচ্ছি। এখানে একটা ঘিয়ের প্রদীপ দেবো বলে একটু আতপ চালের একটু ফুল দিয়ে নিলাম। এবার আমি এই ঘিয়ের প্রদীপটা এখানে বসিয়ে দেব। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। আমি জ্বালিয়ে নেব তেলের প্রদীপ ও ধূপকাঠি। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। জ্বালিয়ে নিয়েছি একটা তেলের প্রদীপ, মাকে একটু প্রদীপ দেখিয়ে নিলাম। আমি ঘটে আগে থেকেই স্বস্তিক চিহ্ন এঁকে রেখেছিলাম। এবার এই ঘটে আমি জল পরিপূর্ণ করে দেব। জলের মধ্যে দিয়ে দেবো আমি একটি সুপারি, কিছুটা আতপ চাল, আর একটু দুব্বা। জলের মধ্যে দিয়ে দেবো আমি 5টা পাতা বিশিষ্ট একটু আম্রপল্লব, দিয়ে দিয়েছি একটি পান পাতা, আর ঘটের ওপরে দিলাম একটি কাঁঠালি কলা। আপনারা চাইলে কাঁঠালি কলার পরিবর্তে সোয়াশিস ডাবও দিতে পারেন, বা সুপারি, হর্তুকি এইসবও দিতে পারেন। আমি আজকে কাঁঠালি কলা দিয়েই ঘটটা পাতলাম। এবার আমি মায়ের ঘটটা যথাযোগ্য স্থানে বসিয়ে দেব। একটি দুব্বার বান্ডিল আমি বেঁধে রেখেছিলাম হলুদ সুতো দিয়ে, যেটা আমি মায়ের বাঁদিকে দিয়েছি। আর এই দুব্বা যে বেঁধে রেখেছি আমি একটা হলুদ সুতো দিয়ে, সেটা আমি মায়ের ঘটের মধ্যে বেঁধে দেব। এই যে মায়ের ঘটের মধ্যে আমি বেঁধে দিয়েছি দুব্বার বান্ডিল। এবার আমি ঘটটা মায়ের বসিয়ে দেবো উলুধ্বনি আর শঙ্খধ্বনি দিতে দিতে। তারপর আমি ঘটের ওপরে ঘট আচ্ছাদন হিসাবে একটা নতুন গামছা দেব। ঘটের ওপরে দিয়ে দেবো একটা পৈতি, আর ঘটের মধ্যে দেব একটা চাঁদমালা। আর একটা চাঁদমালা দেবো আমি মায়ের ডান হাতে। সবার প্রথম আমি গণেশের উদ্দেশ্যে, গণেশ ঠাকুরের উদ্দেশ্যে ফুল, বেলপাতা আর দূর্বা নিবেদন করব। ওং গাং গণপতি গণেশায় নমঃ। আমরা জানি সব পুজো করার আগে সবার প্রথম গণেশ দেবতার পুজো করতে হয়। তারপর আমি করে নেব পঞ্চদেবতার পুজো। ওং নমঃ পঞ্চদেবতায় নমঃ।
এবারে আমাদের মা সরস্বতী যেহেতু সাদা আর হলুদ ফুল খুবই ভালোবাসে, তাই আমি মা সরস্বতীর চরণে হলুদ ফুল নিবেদন করব। ওং নমঃ সরস্বতী দেব্যই নমঃ। আর একটি হলুদ ফুলও নিবেদন করব। ওং নমো মা সরস্বতী দেব্যই নমঃ। এবার আমি শ্বেতচন্দন সহযোগে ফুল আর বেলপাতা নিয়ে মায়ের চরণে আমি প্রণাম মন্ত্র নিবেদন করব। ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো ভদ্রকল্যই নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেব এ বছর এষো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ত্রয়ীং সরস্বত্যৈ নমঃ। ওম নমঃ সরস্বতী। আমি এইভাবে 3 বার প্রণাম মন্ত্র বলে নেব। ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেব এ বচো এষো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ঐং সরস্বত্যৈ নমঃ। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। আরো একবার ওইভাবেই আমি বলে নেব। ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেব এ বচ এষো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ঐং সরস্বত্যৈ নমঃ। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। এবার আমি মাকে ভোগ নিবেদন করব। গোটা 5টি ফল মাকে নিবেদন করতে হয়, তার মধ্যে অবশ্যই সিঁদুরের ফোঁটা দিয়ে নিতে হবে। সিঁদুরের ফোঁটা আর একটু ফুল দিয়ে নিলাম, নিয়ে মাকে নিবেদন করে দেবো। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। মাকে আমি মিষ্টি নিবেদনও করে দিলাম। এই দিন মাকে অবশ্যই খই, চিড়ে, মুরগি আর দোকানে কিনতে পাওয়া যায় এই যে কদমা, তিলের নাড়ু, তিলের লাঠি বা নাড়ু যাই বলে, এই কদমা, এইগুলো মাকে এই দিন নিবেদন করতে হবে। আর সাদা বাতাসাও দিতে পারেন। আমি এই ভোগটাও মাকে নিবেদন করে দিলাম। অবশ্যই ফুল সহযোগে দিতে হবে। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। পান করার জন্য জল দিলাম। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। এবার আমি মায়ের আরতি করে নেব। পঞ্চপ্রদীপ, ঘিয়ের প্রদীপ, তেলের প্রদীপ,
সুগন্ধি ধূপ সমস্ত কিছু দিয়ে আমি আরতি করে নেবো। কর্পূর, তোমরা আরতি দর্শন করো। তবে আজকের মতন আসি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আত্মীয় পরিজনদের মধ্যে অবশ্যই শেয়ার করো। যদি কেউ পুরোহিত ছাড়া নিজেরা নিজের মতন করে ঘরের ঠাকুরকে আমরা পুজো করতে পারি, তারাও ঠিক এইভাবেই পুজো করবে। তবে আমরা যদি নিজের ঘরের ঠাকুরকে আমরা নিজের মতন করে পুজো করি, তার থেকে আনন্দ আর কিছু নেই। মানে খুবই ভালো লাগবে এই আর কি। তবে টাটা।